প্রতিবারের মতো আজকেও একটা রিয়েল, ইউনিক এবং অদ্ভুত একটা ঘটনা নিয়ে আমি চলে এসেছি। আজকের ঘটনাটা আমার বানানো সব থেকে অদ্ভুত ঘটনা হতে চলেছে। এই ঘটনাটা আপনি হয়তো এর আগে কোনো দিন শোনেননি। এই ঘটনাটা শুনলে হয়তো আপনার চেতনারও অনেক বিকাশ হবে, যেটা আমাদের খুব দরকার। তো এই ঘটনাটা নন্নু নামের একজন ছেলে আমাকে বলেছিল। নন্নু অ্যাকচুয়ালি ওর মামার বাড়িতে থাকতো। ওর মামার বাড়ি ছিল রাজস্থানে। নন্নুর একটা পোষা কুকুর ছিল, যাকে ও ভালোবেসে শেরু বলে ডাকতো। নন্নু ওই কুকুরকে নিয়ে প্রতিদিন রাতে ঘুরতে বের হতো। নন্নু অ্যাকচুয়ালি ওই কুকুরকে রেখেছিল বিপদে আপদে নন্নুকে রক্ষা করার জন্য, এবং ওই কুকুরকে নন্নু খুব ভালোবাসত। তো শেরু প্রতিদিন বাড়ি থেকে বাইরে বের হওয়ার সময় নন্নুর দাদু যেই পাত্রে খেত সেই পাত্রকে লাথি মেরে উড়িয়ে দিয়ে হিরোর মতো বেরিয়ে চলে আসতো। নন্নু একদিন শেরুকে নিয়ে রাত্রের দিকে ঘুরতে বের হয়। নন্নু দেখে অন্ধকারের মধ্যে রাস্তার পাশে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। প্রথমে গুরুত্ব না দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা যাওয়ার পর আবার যখন ওই পাশে তাকায়, দেখে ওই বয়স্ক লোকটা ওইখানে নেই, একটু পিছিয়ে গেছে। নন্নু রীতিমতো ভয় পেয়ে যায় এবং শেরুর দিকে যখন আবার তাকায়, দেখে শেরু ওইখানে নেই। তো নন্নু ভয়ে আতঙ্কে শেরুকে খুঁজতে খুঁজতে দেখে শেরু ভয়ে কাঁপতে কাঁপতে একটা ঝোপের ভেতর লুকিয়ে আছে। তখন নন্নু শেরুকে বলছে, খাইয়ে তোর বডি তৈরি করছি, আর তুই আমাকে রক্ষা করবি কি? তুই নিজেই লুকিয়ে আছিস। তখন শেরু বলছে, এই বডি নিয়ে কোনো কথা বলবি না। তখন নন্নু বলছে, ওকে ওকে ওকে। রেগে ওর কলার ধরে বাড়ির দিকে টেনে টেনে নিয়ে আসছে। আর শেরু বলছে, কলার ছেড়ে কথা বল। কলার মিন্স গলার দড়ি। শেরু মাঝে মাঝে পাকিস্তানিদের মতো বিহেভিয়ার করতো। ভয়ে লুকিয়ে যাবে, কিন্তু ঘেউ ঘেউ করা বন্ধ করবে না। দুজন বাড়ি আসছে, আর সেই সময় বাড়ির সামনে হঠাৎ দেখে কোনো এক মহিলা নূপুর পরে ঝুমঝুম আওয়াজ করতে করতে ওদের সামনে দিয়ে চলে গেল। নন্নু কিছুই বুঝতে পারছে না। আরও একটু এগিয়ে দেখে দুটো খরগোশ মরে পড়ে আছে। তাদেরকে দেখে মনে হচ্ছে একটু আগেই কেউ মেরেছে। নন্নু বাড়িতে ঢুকে সকালে এই ঘটনা ওর দাদু এবং দিদাকে বলে। নন্নুর দাদুর অনেক বড় বিজনেস ছিল এবং অনেক টাকাও ছিল। নন্নুর দাদু ঠিক করে বাড়িতে পণ্ডিত ডেকে এই সমস্যার সমাধান করবে এবং কেন ঘটেছিল তার সম্বন্ধে জানবে। এবং ওই পণ্ডিত সারাদিন যজ্ঞ করার পর বলে, তোমাদের বাড়িতে কোনো এক অতৃপ্ত আত্মা কিছু দিন ধরে বাস করছে, এবং ওই আত্মা চেষ্টা করছে নন্নুর দাদু যেই পাত্রে খায় ওই খাবারকে বিষাক্ত করে আস্তে আস্তে দাদুকে মেরে ফেলবে। ওই কুকুরটা ওই আত্মাকে দেখতে পাচ্ছিল, তাই নন্নুর দাদু যেই পাত্রে খেত সেই পাত্রে লাথি মেরে খাবার ফেলে দিত এবং বেরিয়ে চলে আসতো। সবাই এটা শুনে অবাক হয়ে যায়। নন্নুর দাদু বুঝতে পারে ওর শরীর কিছুদিন ধরে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তারপর ওই পণ্ডিত নন্নুর দাদুকে বলে, আমাকে 10 লাখ টাকা দিলে আমি ওই আত্মাকে বাড়ি থেকে বের করে দেব। তো 10 লাখ টাকা দেওয়ার জন্য সবাই রাজি হয়ে যায়।
10 লাখ টাকা নেওয়ার পর ওই পণ্ডিত ওর ব্যাগ থেকে একটা হাড় বের করে বাড়ির চারদিকে ঘোরাতে থাকে এবং তারপর আস্তে একটা বাতাস বইতে থাকে এবং পণ্ডিত বলে, তোমাদের বাড়িতে যে আত্মা ছিল সে চলে গেছে। কিছুদিন পর নন্নুর দাদুর বাড়ির পাশে একজনের বাড়ির সিসিটিভি থেকে দেখা যায় যেই পণ্ডিত ওদের বাড়ি থেকে আত্মাকে তাড়িয়েছিল, যখন নন্নু এবং শেরু ভয়ে বাড়ির দিকে এসে দেখেছিল দুটো খরগোশ মরে পড়ে আছে, ওদেরকে ওই পণ্ডিতই মেরেছিল। এবং পরে সবাই মিলে ওই পণ্ডিতকে ধরে যখন জিজ্ঞেস করে তুমি কে এবং কি চাও, ওই পণ্ডিত তখন বলে, আমি কোনো পণ্ডিত না, কারণ আসল পণ্ডিত কোনোদিন খারাপ হয় না। এবং বলে তোমাদের অনেক টাকা ছিল, তাই তোমাদের কাছ থেকে টাকা লোটার জন্য আমি ওদেরকে ভয় দেখাই এবং যখন কেউ থাকতো না আমি সেই সময় নন্নুর দাদু যেই পাত্রে খেত সেই পাত্রে বিষ মিশিয়ে নন্নুর দাদুকে মেরে ফেলতে চেষ্টা করতাম, কিন্তু প্রতিবারই ওই কুকুর নন্নুর দাদুর পাত্রে লাথি মেরে নন্নুর দাদুকে বাঁচিয়ে দিত। তো থ্যাংক ইউ শেরু। কুকুর কোনো দিন খারাপ হয় না, আর কুকুরের কাছ থেকে একটা জিনিস শেখা খুব দরকার, যেটা হচ্ছে লয়ালিটি।